নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি ট্রাভেল উইথ মিষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে অনেক সকাল সকাল আমরা বেরিয়ে গেছি বড় কাছারি মন্দিরের উদ্দেশ্যে। কলকাতার কাছেই বড় কাছারির মন্দির। কাগজের টুকরোয় মনের বাসনা লিখে গাছে বেঁধে আসেন ভক্তরা বিশ্বাস করেন বাবার কাছারিতে দেওয়া এই লিখিত আবেদন ঠিকই সংগঠিত হবে। রীতি অনুযায়ী মানত পূরণ হলে যদি ছেলে হয় তাহলে মন্দিরে দিতে হয় একটা মাটির কপাল, আর মেয়ে হলে দিতে হয় একটা মাটির সীতা। প্রেম সফল হলেও কিছু না কিছু উপকার পেয়ে যান। বড় কাছারির কথার অর্থটি হলো জায়গাটি কিন্তু কলকাতা থেকে মন্দিরের বেশি দূরে নয়। এর আর এক নাম ভূতের কাছারি। এখানে শিব পুজো পান ভূতনাথ হিসেবে। বিরাট একটা অশ্বত্থ গাছের নিচে এই মন্দির। গাছের গায়েই রয়েছে একটি শিবলিঙ্গ। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এখানে পুজো দিয়ে বাবা ভূতনাথের কাছে প্রার্থনা করতে পারে। জনশ্রুতি বলে বড় কাছারির মন্দির তাকে নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছা পূরণ করে। এছাড়াও জমে যাওয়া সংক্রান্ত সমস্যা, অসুখ, প্রেম, বাধা, বিয়ে, বিভিন্ন রকমের সমস্যার মৃত্যু কিন্তু এখানে প্রত্যেক দিন বহু লোক আর এখানে কিভাবে যাবেন যদি গাড়িতে আসেন তাহলে তো আর কিছু বলার নেই, কিন্তু যদি আপনি এমনি আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে NH-12 ধরে বাঁকড়াহাট হয়ে রায়পুরের কাছে দূরত্ব 34 কিলোমিটার, আর হাওড়া থেকে ঠাকুরপুর হয়ে গেলে মাত্র 20 কিলোমিটার। এখানে বাচ্চাদের মেলা করিয়ে মাথার প্রথম বিসর্জন করা হয়। ভগবানকে উৎসর্গ করেই মন্দিরে নিজের মনস্কামনা পূরণ করতে আপনি সফল হবেন। বহু লোক এখানে আসেন, যার যা সমস্যা কাগজে লিখে বাবার কাছে বুঝিয়ে দিয়ে যখনই মনস্কামনা পূরণ হয়ে যায়, সে হিন্দু হোক বা মুসলিম, বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোকজন এসে এখানে পুজো দিয়ে যায়। জায়গাটা একদম গ্রামের শান্ত নিরিবিলি জায়গা, গেলে খুবই ভালো লাগবে। এখানে একটা বড় পুকুর আছে, পুকুরটাও ভীষণ ভালো লাগবে এবং সুনসান। এই পুকুরের জলেই সবাই স্নান করেন এবং পুকুরের পাশেই এইখানে দেখুন, এইখানে যারা বিবাহিত তারা হালকা সিঁদুর দিয়ে পুজো করেন। এই হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তার জন্য আমরা ছবি নিতে পারিনি। এই গাছটার মধ্যে একটা মৌচাক রয়েছে আর নিচে মন্দির। বাইরে থেকেই দেখতে পাচ্ছেন ভেতরে পুজো হয়। এখানে যারা মনস্কামনা পূরণের জন্য বাতাসা দিয়ে বাচ্চা সেই পুজোর মানসিক থাকে বাতাসা দিয়ে সেই পূরণ করেন। আর অনেকেই আছেন এখানে দণ্ডি কাটে, দণ্ডি কেটে বাবার কাছে নিজের মানসিক যা সমস্যা রয়েছে সেগুলি বলে যাচ্ছে। অবশ্যই বন্ধুরা একবার না একবার এসে এই বাবার মন্দিরে পুজো দিয়ে যাবে, অবশ্যই ভালো লাগবে। তার এক হলো এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, নিজের মনস্কামনাগুলো লিখে এখানে জমা করে গেছে। সবাইকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম বিভিন্ন রকমের ভিডিও যাতে আনতে পারি। এই মন্দিরের পুজোর কয়েকটা যাই হোক, আমরাও গেছিলাম পুজো দিতে যাবো। পুজো হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, ওখানে সন্ধে আগেই হয়ে যায়। তো আবার যথারীতি আমরা গাড়িতে করে